আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে ক্যাট সেভেন কেবল আছে ওই ক্যাট সেভেন কেবলের একটা মেকিং প্রসেস এবং ক্যাট সেভেন কেবল নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো এবং আমাদের যে কেবলটা আছে কেবলটা দেখাবো এবং সাথে এটার ক্যাট এইট কেবলের সাথে কিছু কম্পারিজনও করে দেখাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমাদের যে ক্যাট সেভেন কেবলটা আছে এই ক্যাট সেভেন কেবলটা হচ্ছে এই যে কেবলের এক পাশে আমি কানেক্টর করে রাখছি। এই আমাদের ক্যাট সেভেন কেবলটা কিন্তু ড্রাকা ড্রাকা ব্র্যান্ডের কেবল। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন তেমন এই কেবলটা খুবই রেপুটেটেড একটা কোম্পানির কেবল, ড্রাকা UC900 ক্যাটাগরি 7 SFTP প্যাচ 4P LSHF যে কেবল। হ্যাঁ, এই যে মিটার লেখা আছে, প্রত্যেকটা কেবল মার্কিং করা থাকবে। এটা 22,339 মিটার। এখানে একটা ছোট শর্ট পিস আছে, এই কেবলটাই আমরা প্রসেস করব। আমাদের এই ক্যাট সেভেন কেবল, তারপর ক্যাট এইট, ক্যাট ফাইভ, ক্যাট সিক্স সব কেবলই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের এই ক্যাট সেভেন কেবল, তারপর ক্যাট এইট যে কেবলগুলো আছে এই সব কেবলগুলো কিন্তু আমাদের নিজেদের ইম্পোর্ট করা। আর কেবলের তৈরি করতে যা যা লাগে A to Z কিন্তু আমাদের কাছে আছে। তাহলে আমরা শুরু করি। এই কেবলটা এক পাশে তো বুট ক্যাপ লাগানো আছে, আর এক পাশে বুট ক্যাপ লাগাই। এই যে এই আমাদের ক্রিম্পার দিয়ে কিন্তু ক্যাট সেভেন, ক্যাট এইট, ক্যাট ফাইভ, ক্যাট সিক্স সব কেবলই ক্রিম্পিং করা যায়। মাল্টি ফাংশনাল একটা ক্রিম্পিং টুল। আর এই ক্যাট সেভেন আর ক্যাট এইটের মাঝে আপনারা কিছু কমন ডিফারেন্স আছে, সেগুলো আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো। ওইগুলা দেখলেই আপনারা বুঝবেন যে কেবলের বিস্তারিত। এই যে প্রত্যেকটা পেয়ার কিন্তু শিল্ডেড, আর এটা খুবই স্লিম একটা কেবল, সাথে ডাটা ট্রান্সফার রেটও অনেক বেশি। আমরা কিন্তু জানি ক্যাট সেভেন সর্বোচ্চ 10 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার সাপোর্ট করে, ডাটা ট্রান্সফার রেট। হ্যাঁ, আপ টু 100 মিটার ক্যাট সেভেন। প্রত্যেকটা কেবল কিন্তু শিল্ডেড করা। হ্যাঁ, আর এই কেবলের শিল্ডিংগুলো আমরা ফার্স্টে খুলবো। এক একটা পেয়ার, চারটা পেয়ারই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালোভাবে শিল্ডিং করা। আচ্ছা, আমি এটা খুলে তারপর আমি আপনাদের সামনে আবার দেখাচ্ছি। এই যে চারটা পেয়ার কিন্তু আমরা আনশিল্ড করছি। চারটা পেয়ার আনশিল্ড করার পর এখন আমরা ইন্টারন্যাশনাল যে কালার কোড কেবলে RJ45 কেবল মেকিং করার জন্য যে ইন্টারন্যাশনাল কালার কোড, সেই কালার কোড অনুযায়ী আমরা কেবলটা সাজাবো। অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ গ্রিন হোয়াইট, ব্লু, ব্লু হোয়াইট, তারপর হচ্ছে গ্রিন, চকলেট হোয়াইট, চকলেট। আমি যদি খুব কাছ থেকে দেখাই, প্রত্যেকটা কিন্তু কপার, পিওর কপারে। আর কেবলগুলো খুবই সফট। এগুলো যদি আপনার হাতে নিয়ে দেখার সুযোগ থাকতো বা দেখতে পারতেন তখন আপনারা বুঝতেন যে কেবলগুলো কিন্তু খুবই সফট। আর এই কেবলগুলা, যেমন আমাদের ক্যাট এইট কেবলের মেকিং প্রসেসটা যদি আপনারা দেখেন যে ক্যাট এইট কেবলটা তৈরি করতে যায় কত সময় লাগছে, আর কেবলের কোরগুলা কত মোটা। আর ক্যাট এইটের এটা কিন্তু খুবই স্লিম। আর যদি একটা কম্পারিজন দেখাই, এই যে যেমন একটু আগেই আমি ক্যাট এইটের ভিডিওটাও করছি, এটা হচ্ছে আপনার ক্যাট সেভেনের। হ্যাঁ, এটা ক্যাট সেভেনের আর এটা ক্যাট এইটের শিল্ড। আপনারা যদি দেখেন যে এই যে কতটুক ডিফারেন্স ক্যাট এইট আর ক্যাট সেভেনের ভিতরে।
এই যে ক্যাট এইটার ভিতরে কিন্তু ক্যাট 7 এটা ঢুকে গেছে। হ্যাঁ, আমরা পরে একটা কম্পারিজন ভিডিও আনবো, ওই ভিডিওতে বিস্তারিত আমরা সব দেখাবো। এরপর আর কানেক্টরেও কিন্তু ভিন্নতা আছে। হ্যাঁ, এটার কানেক্টরের যে ডায়ামিটার এটা কিন্তু পাস থ্রু কানেক্টর, কানেক্টরের যে ডায়ামিটার কিন্তু কম, কিন্তু ক্যাট এইটার ডায়ামিটার কিন্তু অনেক বেশি। কারণ এটা আমরা ধীরে ধীরে চেষ্টা করি ভিতরে ঢুকানোর। এই এই যে এটা কিন্তু বাহির দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ, এরপর এটা কিন্তু হুক আছে, এই হুকটা সাথে কিন্তু ওই যে যে আর্থিংটা, ইনসুলেশন যেটা, এটা কিন্তু এটার সাথে লাগানো থাকবে, যার ফলেই কিন্তু যে পিসিতে যে গ্রাউন্ড ওইগুলা এই কেবলের মাধ্যমে বের হয়ে যাবে। এরপর আমরা দেখবো যে সবগুলা কিন্তু ঘাটে ঘাটে ঠিকভাবে বসছে কিনা। এরপর এটা আমরা ক্রিম করব। ক্রিম করার আগে আমরা এটা সঠিকভাবে চাপ দিয়ে টাইট করে লাগাই নিই, যাতে কেবলটা না লড়ে। এই যে কিন্তু এটা ক্রিম হয়ে গেছে, আর এই ক্রিম পার্টটা কিন্তু মাল্টি ফাংশনাল, যার কারণে এই ক্রিম পার্টটার চাহিদাও অনেক বেশি। এরপর আমরা ক্রিম পার্টটার ভিতরে এটা ঢুকায় কেবলটা ক্রিম করি। এই কেবলগুলো মেকিং করতে অনেক হিউজ টাইম কনজিউমিং, তাও কিন্তু আমরা এই বিজনেসটা কিন্তু মেইনলি আমার যদি বলতে যাই স্টার্টই হয় নিজের প্রয়োজনের তাগিদ থেকে। কারণ আমি কি কি প্রবলেম সলভ মানে প্রবলেমে পড়তাম, ওই প্রবলেমগুলোতে যাতে অন্য যারা আমার মতো তাদের পড়তে না হয়, ওই কারণে সলিউশন নিয়ে আসা। এই কেবল বের হয়েছে, এরপর আমি এটা ক্লিন করছি। এই এই আমি উপর থেকে এটা ভিডিও তুলে দেখাই। এই আমার কিন্তু সুন্দরভাবে এটা ক্রিম্প হয়ে গেছে। আমি যদি কানেক্টরটা দেখাই, কানেক্টরের পিনগুলা, কিন্তু অনেক মোটা পিন। যাই হোক, এখন তো আমি কেবলটা আমার প্রসেস করা হইলো, এখন আমি দেখবো যে কেবলটা আমার ঠিক আছে কিনা। আমাদের প্রত্যেকটা কেবল কিন্তু কিউসি মেনটেন করে তারপর ক্লায়েন্টের কাছে পাঠানো হয়, কিউসি ছাড়া কোনো প্রোডাক্টই পাঠানো হয় না। এখন আমরা এই কেবল টেস্টার দিয়ে কেবলটা চেক দিব। বিসমিল্লাহ। একটা ফোন আসছিল দেখে ভিডিওটা পজ হয়ে গেছিল, আবার ভিডিওটা স্টার্ট করতেছি। এই যে কেবলটা আমরা প্রসেস করলাম, তো কেবলটা তো আমাদের যে টেকনিক্যালি যে কেবলটা ফুল ওকে কিনা সেটা আমাদের দেখা হলো না। এবার আমাদের প্রত্যেকটা কেবল কিউসি চেক করা হয় কোয়ালিটি কন্ট্রোল করে, যে কেবলের প্রত্যেকটা পেয়ার সঠিকভাবে কানেক্টেড কিনা আর গ্রাউন্ডের এটাও ওকে কিনা। আমরা কিন্তু দেখতে পারতেছি 1 2 3 4 5 6 7 8 আর গ্রাউন্ড সব পাশেই কিন্তু কেবলটা ওকে আছে। এই হচ্ছে আমাদের কেট 8 কেবলটা, খুবই সফট, খুবই মোলায়েম একটা কেবল। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ইন্টারেস্ট ছিল বিধায় আপনারা দেখছেন। আমি যদি কেবলের আরেকবার মার্কিংগুলো দেখিয়ে দিই, হচ্ছে গ্রাকা ব্র্যান্ডের ক্যাটাগরি 7 ক্যাট 7 SFTP 4 পেয়ার একটা কেবল, এই যে মিটারও মার্কিং করা আছে। এই হচ্ছে আমাদের কেবলটা,
যাদের লাগবে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজ কার্বন শপ বিডি, আমাদের দারাজ শপ, এই যে দারাজ শপের লিংক, অথবা আমাদের যে ওয়েবসাইট carbonshopbd.com সেখানেও আপনারা অর্ডার দিতে পারেন। আর এই যে নিচের রবি নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও অথবা কল দিয়ে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারবেন। অনেক কোয়ান্টিটি আছে, বাল্ক কোয়ান্টিটিতেও দেওয়া যাবে। ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটাই পাবেন। আমাদের শপের রিভিউ বিস্তারিত দেখলে আমরা কখনো ক্লায়েন্টকে আশাহত করি না, সবসময় ওদেরকে ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।